নমস্কার, আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আসাননগরের নিকটবর্তী বাঁশবেড়িয়া। এখানকার একটা বিখ্যাত এবং খুব বড় নার্সারি, যে নার্সারির নাম পূর্ণিমা নার্সারি। আর পূর্ণিমা নার্সারির মালিক আমার কাছেই রয়েছে, আমার সঙ্গে রয়েছে। নমস্কার দাদা। তো এই যে আপনার পূর্ণিমা নার্সারি, এই নার্সারি আসতে গেলে কিভাবে আসা যায় একটু বলুন। আমাদের মেন সিটি হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে আসতে হবে, কৃষ্ণনগর থেকে মাছদিয়া রোডের বাস ধরতে হবে, ধরে ঝাউতলা অথবা থকবুগায় নামতে হবে। ওখান থেকে হেঁটে আসলে পরে 4 থেকে 5 মিনিটের পর। এই হচ্ছে আমার লোকেশন। আর মাছদিয়া দিয়ে আসলে পরে মাছদিয়া স্টেশনে নামতে হবে। যদি ট্রেনে আসেন ওখান থেকে বাস ধরতে হবে, ধরে ঝাউতলা অথবা থকবুগায় নামতে হবে, নেমে 5 মিনিটের পর। 5 মিনিট। এই হচ্ছে আমার লোকেশন। আর কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলতেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9734464250, 9734464250। এটা আমার মেন কন্ট্যাক্ট নাম্বার। যাই হোক, এখন আমরা একটা রয়েছি, এটা কি মৌসুমি চাষ? এটা বাড়িওয়ান মালটা, তাই তো? তো দেখুন, খুব ধরেছে এটাই, যদিও এখন প্রায় শেষ হয়ে এসছে। প্রচুর পরিমাণে ফল ছিল এবং ফলগুলো তুলে নেওয়া হয়েছে। তো এই দেখুন, এটা বাড়িওয়ান মালটা। তো এর ফলন কীরকম? দারুণ ফলন। এই যদি একটা গাছে আপনি ফল ধরাতে পারেন, 1,500 থেকে 2,000 টাকা বিক্রি আছে। আর বাড়িওয়ান মালটার একটাই বৈশিষ্ট্য, এটা পেছনে একটা শিকি কিংবা আদুলির মতো ছাপ হয়। আচ্ছা, এটা হচ্ছে বাড়িওয়ান। তো যাই হোক, এখানে চারা অবশ্যই পাওয়া যায়। চারা আপনি অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। চারার দাম ছোটোটা 20 টাকা, আর বড় সাদা প্যাকেটে আছে ওটা 60 টাকা, আর একটা কালো প্যাকেটে মিডিয়াম সাইজ আছে ওটা 50 টাকা। বাড়িওয়ান ছাড়া আর কি কি মালটারও জাত পাওয়া যায়? বাড়িওয়ান ছাড়া আমার কাছে আছে ভিয়েতনামের মালটা আছে, নেপালিয়ান আছে, তারপরে আপনার আমার কাছে মনে 5 থেকে 6 রকমের মালটা আছে। মালটার জাত আছে। ইটালিয়ান মালটা আছে, সেগুলো বাড়িতে আচ্ছা, আছে আমার কাছে। পাইকারি এবং খুচরো উভয়ই আপনি বিক্রি করেন? অবশ্যই। দাদা, এটা কি প্রজাতির? বাড়িওয়ান মালটা। তো একটা তুলে টেস্ট করা যেতে পারে কি? অবশ্যই। তো আপনি তুলুন, তুলে কাটুন না, দেখে হাত কাটে দেন। প্রচুর রস, দেখুন প্রচুর পরিমাণে রস। আপনারা ভিতরটা দেখুন, খুব সুন্দর। অবশ্যই সিড আছে, সিডের পরিমাণটা কম, কিন্তু দেখতে খুব সুন্দর, প্রচুর পরিমাণে রস। আর একটা মাঝে কাটুন। কাটতে গেলে হাত কেটে যাবে। খেয়ে দেখুন এবার কিরকম টেস্ট। দেখুন, আমি আপনাদের সামনেই টেস্ট করছি এবং টেস্টের পর রিভিউ দেব। অপরূপ খেতে, খুব রস এবং প্রচুর পরিমাণে মিষ্টি। অতি অবশ্যই আপনারা যারা ছাদে বাগান করেন, এই বাড়িওয়ান মালটা একটা লাগাতে পারেন। ফলন যেমন, একই সঙ্গে সেরকম প্রচুর পরিমাণে টেস্ট, অত্যন্ত সুস্বাদু, চিনির মতো খেতে লাগলো আমার। এখন আমরা একটা আমের বেডের কাছে চলে এলাম। তো দাদা, এটা কি আম? এটা আছে মিয়াজাকি। আচ্ছা, এটা এখন আপনার বিশ্বের সেরা আম মিয়াজাকি। এটা আমরা পাইকারি কিংবা খুচরো বিক্রি করি। পাইকারি বেচি 110 টাকা 20 টাকা, আর খুচরো বেচি 150 টাকা। আপনাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই পাবে। হ্যাঁ, অবশ্যই। আমার ফোন নম্বর দেওয়া আছে, ফোনে যোগাযোগ করবেন। এই পাশাপাশি 2টো বেড আছে, 2টো মিয়াজাকি বেড। দুটোই মিয়াজাকি। আপনারা দেখুন যে কত দূর পর্যন্ত চারাগুলো একেবারে সতেজ সবুজ এবং দূর প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। এটা একটা মিয়াজাকির বেড, আর এটা একটা মিয়াজাকি বেড। পাশে একটা এলাম, এটা কিসের বেড দাদা? এটা আমার ডান হাতে যে বেডটা দেখতে পাচ্ছেন, এই আমটা চাকাপাত। দাদা, এটা কিসের? চাকাপাত তো? এটা চাকাপাত। এটা টোটাল এখানে যা দেখছেন ডানে বাঁয়ে দেখান, এটা হচ্ছে টোটালটা থাইল্যান্ড ভ্যারাইটি। এবং এটা আমটা খুব সুন্দর দেখতে, আমও দেখতে ভালো, খেতেও সুস্বাদু। পাকলে লাল রঙের হয়। আচ্ছা, চাকাপাতের রেট কিরকম? 100 টাকা। 100 টাকা করে। পাইকারি না খুচরো? পাইকারি। খুচরো একটু বেশি পড়বে, 110 টাকা 120 টাকা।
পাশে আরেকটা বেডের কাছে এলাম চারার, আপনারা দেখুন দূর প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে, খুব লম্বা চারার বেডটা, চারাগুলো খুব সতেজ এবং সবুজ। এটা কি চারার বেড দাদা? এটা আছে ডগমাই। ডগমাই, এটাও থাইল্যান্ড ভ্যারাইটি, খেতে দারুণ সুস্বাদু। আমটা সাদা হয়। আমটা সাদা হয়? এটা আমটা সাদা। হ্যাঁ, আচ্ছা, এই জন্য সাদা ম্যাঙ্গো বলে অনেকে। অনেকে সাদা ম্যাঙ্গো বলে। আচ্ছা, এই চারার রেট কিরকম আছে? এই 100 টাকা পাইকারি। পাইকারি 100, খুচরো? খুচরো 120 টাকা। পাশে আরেকটা এলাম, দেখুন এটাও চাকাপাত, পরপর দুটো চাকাপাতের বেড রয়েছে এবং প্রচুর পরিমাণে চারা আছে। তো আমরা নার্সারিটা ঘুরতে ঘুরতে দেখছিলাম, এটা কত বিঘা জমি জুড়ে আছে? আমার টোটাল আছে 30 বিঘে, আমার নার্সারি এটা 10 বিঘে আছে। নার্সারি 10 বিঘা, টোটাল এরিয়া 30 বিঘা। চারা তৈরি করতে হয়, সেখানে লোকালিটি বেচার জন্য দেশি ভ্যারাইটিটা করতে হয়। আচ্ছা, মাদার গাছও দেখছিলাম তো বিভিন্ন প্রান্তে রয়েছে, দূরে দেখা যাচ্ছে বড় বড় মাদার গাছ। তো আপনার এখানে যে চারা তৈরি করা হয়, আগে তো দেখা হয় যে মাদার গাছে আম ধরেছে, অবশ্যই অবশ্যই, সেটা আমের সিজনে আসলে পরে আপনাকে অবশ্যই আমি দেখাতে পারবো। জেনুইন চারা পাওয়া যায়? জেনুইন, একদম গ্যারান্টি আছে। পাশেই একটা এলাম, এটা হচ্ছে কোহিতুর। দাদা এটা কোহিতুর? কোহিতুর। তো এই চারার রেট? এটা 80 টাকা পাইকারি, খুচরো 100 টাকা। এটা আমাদের ভারতেরই আম, কিন্তু এটা নাম করা আম, কোহিতুর আম বলে। খেতে কিরকম? খেতে দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আপনারা কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখুন কাছ থেকে দেখাই যে দেখুন এই চারাটা খুব সুন্দর গ্রোথ হয়েছে এবং দেখুন এখানে জোড়টা বাঁধা হয়েছে। এই যে গ্রাফটিং করা হয়েছে, গ্রাফটিং থেকে এখনো পর্যন্ত ফ্ল্যাশ বেরিয়েছে, এই 4টা ফ্ল্যাশ। আপনারা দেখুন গাছটার হাইট মোটামুটি 3-3.5 ফুটের উপরে। তো এই ধরনের খুব বড় গাছ, আপনারা সুন্দর চারা অবশ্যই এই পূর্ণিমা নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন। পাশে এলাম একটা চারার বেড। দাদা এটা কি চারা? এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। এটা লম্বা আম হয় আপনার প্রায় 1 বিঘা করে, মানে 6 ইঞ্চি একটা আমের লম্বা হয়, আর খেতেও দারুণ টেস্ট। কালারটা লাল, আর আপনার আটিটা একদম পাতলা, ব্লেডের মতো। ব্লেডের মতো। তো অনেক সময় এটিএম কার্ডের মতো আমরা বলতে পারি, দুটো এটিএম কার্ড দিলে যেরকম হয় ঠিক সেই ধরনের দেখতে হয়। খুব সুন্দর দেখুন চারাগুলো খুব সুন্দর গ্রোথ, এবং আপনারা এই ক্যামেরার মাধ্যমেই দেখতে পাচ্ছেন যে এত সুন্দর লাগছে চারার বেডটা, একটা গাছও নষ্ট হয়নি, খুব সুন্দর। এখানে আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে। তো ব্যানানা ম্যাঙ্গো দেখেছি থোকায় থোকায় ধরে। হ্যাঁ, থোকা থোকা ধরে, প্রচুর পরিমাণে ফলন হয়, লম্বা প্রায় 6 ইঞ্চি লম্বা হয়। এটা তো বাণিজ্যিক হারে চাষ করা যেতে পারে? অবশ্যই, চারা অবশ্যই পাওয়া যাবে, অ্যাভেলেবেল আমার কাছে চারা। ব্যানানা, কাটিমন, চ্যাংমাই, মিয়াচাকে অ্যাভেলেবেল আছে কোনো। পাশেই এলাম সুবর্ণরেখা। এই গাছটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, পাতাগুলো খুব সুন্দর দেখতে হয়, অনেকটা করবরি যে ফুল হয় সেই ফুলের মতো দেখতে পাতাগুলো, গাছের মতো পাতাগুলো দেখতে হয়, আর খুব সুন্দর লাগে যখন গাছটা ঝোপালো গাছ হয়, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ। তো এই চারার কীরকম রেট রেখেছেন? এগুলো 50 টাকা পাইকারি রেট। 50 টাকা। খুচরো? খুচরো 60 টাকা। তো আপনার কাছে একটা এলেও চারা যেমন দেওয়া যায়, হাজার হাজার চারাও দেওয়া যায়? আপনি যতটা, 1টা 2টো 5টা 100 200 1000 যা নেবে দেওয়া যাবে, অসুবিধা নেই। পাশেই এলাম, এটা কাটিমনের চারা। তো এই কাটিমন যেটা আমরা জানি যে এটা অল টাইম, তাই তো দাদা? হ্যাঁ, এটা অল টাইম, বছরে 3 বার ধরে, দারুণ টেস্ট। এটা যে একবার খাবে সে কাটিমন অবশ্যই লাগাবে। 12 মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য এবং খুব উচ্চ ফলনশীল একটা জাত। এটা বাগান করতে পারে চাষিরা, অবশ্যই লাভ হবে। এটা বছরে 3 বার ধরবে, আর দারুণ টেস্ট, মানে চাষিদের চাষের পক্ষে কাটিমনটা উপযোগী। অসময়ে আম পাওয়া যায়, অসময়ে আম পাওয়া যায় অবশ্যই। তোর দাম কিরকম রেখেছেন চারার? এগুলা 60 টাকা পাইকারি, খুচরো নিলে পরে 70-80 এরকম। পাশেই এলাম, এটা আমাদের ভারতীয় একটা প্রজাতি, এর নাম হচ্ছে গোলাপ খাস, তাই তো দাদা? এটা গোলাপ খাস, আবার অনেকে সিঁদুরে আম বললে ভালো চেনে। এটা দারুণ টেস্ট, মানে কেটে খেলে পরে দারুণ লাগে। আর আমটা কখন পাকে? কখন আমটা আমাদের আষাঢ় জ্যৈষ্ঠ মাসের পাকে, জ্যৈষ্ঠ মাসের শেষে অবশ্যই পেকে যায়। আচ্ছা, আর চারার রেট কীরকম রেখেছেন? চারা এগুলো পাইকারি রেট আছে 60 টাকা, আর খুচরো 80 70 এরকম। এটাই সেই বিখ্যাত জাপানি মিয়াজাকি আম, যেটা জাপানে কিউসু শহরের মিয়াজাকি, কিউসু অঞ্চলের মিয়াজাকি শহরে
এই জাতটা আবিষ্কার করেছিলেন একদল বিজ্ঞানী এবং স্থানীয় কৃষকের সহায়তায়। এই আমটার বৈশিষ্ট্য হচ্ছে পাকলে একেবারে টুকটুকে লাল হয় এবং আমটা দেখতে অত্যন্ত সুন্দর। তো সেখানে নীলা 1 কিলো আম বিক্রি হয়েছিল 2,73,000 কিলো দরে। 1 কিলো আমের দাম 2,73,000 টাকা, তাই তো দাদা? ঠিকই বললাম তো? হ্যাঁ, এটা ঠিক। তো এই যে এটা একটা বিখ্যাত আম, এটা জাপানি প্রজাতি। তো এই আমটা আপনাদের এখানে দেখলাম প্রচুর পরিমাণে চারা রয়েছে, চারা অ্যাভেলেবেল বলা যেতে পারে। এই চারাটা প্রথমে জাপান থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশ হয়ে আমাদের ভারতে আসে, এখন আমাদের কাছে অ্যাভেলেবেল। আমরা নিজেরা মাদার প্ল্যান্ট করেছি এবং বিক্রি আছে, ব্যাপক বিক্রি, দামটাও ভালো। চারার দাম কীরকম? চারা 100 টাকা করে পাইকারি, ছোটো প্যাকেটের। আর বড় বড় হলে পরে, সাদা প্যাকেট হলে পরে 150 টাকা, এটা পাইকারি রেট। আর এমনি ছোটো প্যাকেটের যদি লোকাল দুটো নিতে হয় তাহলে 120 টাকা দাম। তো যাই হোক, একটা আমার দর্শক বন্ধুদেরকে একটা ভালো সতেজ চারা তুলে দেখান তো। দেখুন, এই দেখুন একটা চারা যেটা ভি গ্রাফটিং করা হয়েছে এবং চারাটা প্রায় 3-3.5 ফুট উচ্চতার চারা, খুব সুন্দর দেখতে। এবং এখানে আপনারা ইচ্ছা করলে এই ফ্ল্যাশটাকে কেটে একাধিক ব্রাঞ্চ আপনারা তৈরি করতে পারেন। তো দাদা, এটা টবেও বা ছাদ বাগানেও করা যেতে পারে? অবশ্যই করা যাবে, ছাদের বাগানে বড় টবে দিতে হবে। পাশে একটা চারার বেডের কাছে এলাম এবং দেখুন এইখানে মুকুল এসছে। তো এটা মাদার গাছ। তো দাদা, এটা কি প্রজাতি? এটা থাইল্যান্ড 12 মাসে বলে, কিন্তু এটা থাইল্যান্ড থেকে প্রথম আবিষ্কার হয়। এটা আমরা এখন মাদার প্ল্যান্ট নিজে করে নিয়েছি। এটাকে জোড় বাঁধা হয়, এটা জোড় বাঁধার সিস্টেম আছে। তলাটা আটির চারা, বীজের চারা দিয়ে এটা জোড় বাঁধতে হয়। আচ্ছা, তো এই চারাও অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল। চারার দাম? চারার দাম এগুলো পাইকারি 25 টাকা, আর খুচরো নিলে পরে 30 টাকা দাম আছে ছোটো প্যাকেটের মাল। আর বড় প্যাকেটের মাল নিলে 60 থেকে 70 টাকা পাইকারি রেট আছে। এই দেখুন সেই চারা, একটু আগেই যেটা বললাম। তো এটাই তো সেই অল টাইম থাইল্যান্ড ভ্যারাইটি। মুকুল চলে এসছে। এই আমটা চাটনির দিক থেকে খুব ভালো, চাটনির জন্য খুব ভালো, মোমের মতো গলে যায়। পাকাও ভালো, কিন্তু চাটনি খেতে গেলে এই আম খোঁজ করতে হবে। তো অবশ্যই আপনারা এখানে পূর্ণিমা যে নার্সারি, এই নার্সারিতে চারার জন্য যোগাযোগ করতে পারেন। একেবারে মুকুল সহ আপনারা গাছ সংগ্রহ করতে পারবেন অত্যন্ত সস্তায়, সুলভে। একেবারে আমরা বলতে পারি যে জলের দামে, জলের চেয়ে অনেক সস্তা পাওয়া যায় অনেক সময়। তো যাই হোক, এই দামে আপনারা চারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। দেখুন পুরো বেডটা জুড়ে আপনারা দেখবেন যে, দেখতে পাচ্ছেন যে পুরো বেড জুড়ে এই যে থাইল্যান্ড যে অল টাইম ম্যাঙ্গো, এই চারা আপনারা সংগ্রহ করতে পারবেন। তো বড় বড় চারার বেড, এই যে চারা খুব লম্বা দেখতে পাচ্ছি। তো হাইট তো প্রায় 5 ফুট অতিক্রম করেছে। 5 ফুট 7 ফুট, আমার কাছে 10-12 ফুট পর্যন্ত মাল পাবেন। আচ্ছা, তো এই চারা সংগ্রহ করা যেতে পারে? অবশ্যই, এই চারা আপনি যখন তখন আসতে পারেন, পাবেন। বড় চারা প্যাকেটে কিংবা মাটির মাল আছে, 10 ফুট 12 ফুটের মালও হবে। এই চারা 3 ফুট থেকে আমার কাছে 12 ফুট পর্যন্ত মাল আছে। এই চারার দাম কি একটু বেশি? অনেক বেশি। এইগুলো প্যাকেট মালগুলো পাইকারি 80, 90, 100 টাকা পাইকারি, আর খুচরো 150, 130, 140। 5 ফুটে আম্রপালি, মল্লিকা, হিমসাগর, এগুলো 50 টাকা, 60 টাকা, যে যেমন মাল তার তেমন দাম। আচ্ছা, দেশির পাশাপাশি বিদেশি প্রজাতীয় আমের চারা এখান থেকে পাওয়া যাচ্ছে? আমার কাছে অন্তত 16-17 রকমের বিদেশি ভ্যারাইটি আছে। আর দেশিও পণ্য 15-16 রকমের আছে। কি ধরনের উল্লেখযোগ্য কি আছে দেশি ভ্যারাইটি? আপনার দেশি ভ্যারাইটি হিমসাগর, ল্যাংড়া, ফয়লি, তারপরে আম্রপালি, মল্লিকা, দশারি, বোম্বাই, গোলাপ খাস, এরকম আছে 16-17 রকমের আছে। আর বিদেশি আছে ওই রকম 10-16-17 রকমের আছে। কয়েকটা যদি নাম বলতেন। মিয়াচাকি, ডগমাই, চ্যাংমাই, চাকাপাত, কিউজাই, বাড়ি 4, বাড়ি 1, এরকম আছে। আচ্ছা, সহজে এখান থেকে সংগ্রহ করতে পারেন। আছে আমার কাছে 16-17 রকমের বিদেশি ভ্যারাইটি আছে। তো দেশি এবং বিদেশি মিলে একাধিক প্রজাতির আপনারা চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। চারাগুলো খুব আছে, আপনি যদি সারাদিন ঘোরেন তবু বাগান শেষ করতে পারবেন। যে হারে আমি পুরো বাগান দেখছি, তো সারাদিনও মনে হয় ভিডিও করে শেষ করা যাবে না। কিছু কিছু পার্ট আমি করছি। দেখুন এগুলো 6 ফুট, 7 ফুট, 8 ফুটের উচ্চতার গাছ এবং খুব বড় বড় গাছ এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। চারা না বলে আমি গাছই বললাম, কারণ এমনিতেই আমাদের 2-3 বছর লেগে যায় এই ধরনের বড় গাছ করতে।
তো যাই হোক আপনারা অতি অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন। দেখুন চলে এলাম এখানে কামরাঙা মাদার প্ল্যান্টের কাছে কামরাঙা চারা তৈরি হচ্ছে। কি দাদা কামরাঙা চারা তৈরি হচ্ছে? তো কামরাঙা, মিষ্টি কামরাঙা। মিষ্টি কামরাঙা প্রচুর পরিমাণে চারা তৈরি হচ্ছে দেখলাম। তো আমার কাছে অ্যাভেলেবেল আছে, সবসময় 2-4 হাজার থাকে। তো যাই হোক এই চারা যে সংগ্রহ করতে গেলে এর দাম কিরকম পড়বে? এটা পাইকারি দাম আছে 30 টাকা, খুচরো 40 টাকা। ছোট প্যাকেটের মাল, বড় প্যাকেটের মাল আছে পাইকারি 60 টাকা, খুচরো 70 টাকা। সারা বছরই ধরে? সারা বছর ধরে। দারুণ টেস্ট, খেতে আপনি খেলে বুঝতে পারবেন। তো আপনি কি চারার জন্য কামরাঙাগুলো ফেলে দিয়েছেন? কামরাঙা বাঁধার জন্য কামরাঙাগুলো ফেলে দিতে হয়। আচ্ছা, তাহলে চারাটা ভালো হয়? চারাটা ভালো হয়। দেখুন এটা চলে এলাম একটা সবেদার গাছ, একটা নয় একাধিক সবেদার গাছের কাছে। এখান থেকে মাদার গাছ এগুলো এবং চারা তৈরি করা হয়ে থাকে। তো কি কি প্রজাতির সবেদা পাওয়া যায় আপনার কাছে? আমার কাছে 3টে প্রজাতির আছে। একটা থাই ভ্যারাইটি, ল্যাংচা, কালাপাতি আর ক্রিকেট বল। আচ্ছা, 3টে প্রজাতির সবেদা আমার কাছে আছে। এই 3টে প্রজাতির দাম যদি একটু বলতেন। এটা আপনার ছোট প্যাকেটের মালটা, যেটা গাছের থেকে রেডি করে কাটা হয়, ছোট প্যাকেটের মালটা আপনার পড়বে 50 টাকা। ইয়েটা ল্যাংচাটা, কালাপাতিটা পড়বে 30 টাকা, আর ক্রিকেট বলটা পড়বে 25 টাকা। বড় প্যাকেটে? বড় প্যাকেটের কালাপাতি পড়বে আপনার 70 টাকা, আর ল্যাংচাটা পড়বে 80 টাকা, আর ক্রিকেট কালার বলটা পড়বে আপনার 60 টাকা। অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো সময় সংগ্রহ করতে পারেন। অবশ্যই যে কোনো সময় আসতে পারেন, আর মাল আমার কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা কি অনলাইনে চারা বিক্রি করেন? না, অনলাইনে আমাদের একটু অসুবিধে, তবে যোগাযোগ করলে অফলাইনে বেশি বেচি, অনলাইনে যোগাযোগ করলে পাঠাতে হয়। বাসে করে আপনারা পাঠিয়ে দেন? বাসে করে কুরিয়ারে পাঠাতে হয়। দাদা এটা তো পিঙ্ক কাঁঠাল। এটা পিঙ্ক কাঁঠাল। এটা কি আমার না নতুন করে আরো চারার প্রচুর চারার চাহিদা বৃদ্ধির জন্য কি আপনি নতুন করে মাদার বাগান তৈরি করছেন? হ্যাঁ, এটা চারার প্রচুর ডিমান্ড, যার জন্য নতুন করে আবার মাদার প্ল্যান্ট তৈরি করা হয়েছে। পুরনো মাদার প্ল্যান্ট আছে, সেগুলো কাঁঠাল ধরছে। আচ্ছা, নতুন করে আবার কাঁঠাল না ধরলে পর্যন্ত আপনি তো চারা বাঁধেন না? না, কাঁঠাল ধরবে তারপরে বাঁধা হবে, তাহলে গাছটা তাড়াতাড়ি ফলন আসবে। জেনুইন চারা পাওয়া যায়? চাষিদের দিলে পরে চাষিরা তাড়াতাড়ি ফলনটা পাবে। আচ্ছা, এখন এলাম একটা পেয়ারা গাছের কাছে। এটা মাদার গাছ। দেখুন পেয়ারা ধরেছে, খুব সুন্দর পেয়ারাটার রং। তো এগুলো দেখলাম যে গুটি বাঁধা রয়েছে নাকি দাদা? হ্যাঁ, এগুলো গুটি বাঁধা আছে চারা তৈরির জন্য। চারা তৈরির জন্য। এটা কি প্রজাতি? এটা থাই ভ্যারাইটি, লাল পেয়ারা বলে। আচ্ছা, চারার দাম কিরকম? এগুলো পাইকারি রেট আছে 40 টাকা, খুচরো 50 টাকা। এখন যোগাযোগ করলে অবশ্যই চারা সংগ্রহ করতে পারবেন। দেখুন এখানে যে একটা পেয়ারা ধরেছে, আমি দেখাই। এই দেখুন, পেয়ারা না ধরলে তবে চারা তৈরি করা হয় না। এই কারণে এই পূর্ণিমা নার্সারিতে জেনুইন চারা আপনারা সংগ্রহ করতে পারেন। তো বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে আম, কাঁঠাল, জাম ইত্যাদি চারা অবশ্যই আপনারা পেতে পারেন এবং সহজে সংগ্রহ করতে পারবেন। অবশ্যই আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো বাগান এবং তার চারা দেখাচ্ছি। আগে দেখালাম যে একটু আগে এই যে মালটার টেস্ট কীরকম। এটা তো মালটার চারা নাকি দাদা? এটা ভিয়েতনামের মালটার চারা। ভিয়েতনাম মালটার চারা। প্রচুর পরিমাণে চারা রয়েছে, অতি অবশ্যই চারাগুলো খুব সুন্দর এবং সতেজ। আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন। এটা একটা বিদেশি আমড়ার কাছে চলে এলাম, যেটাকে আমরা বলি মিষ্টি আমড়া, তাই তো দাদা? হ্যাঁ, এটা মিষ্টি আমড়া, থাইল্যান্ড ভ্যারাইটি। এগুলো প্রত্যেকটা গ্যাপটিং করা, ভি গ্যাপটিং করা এবং ফুল চলে এসছে। তো ফুল এটা 12 মাস ধরে আপনার। লাগানোর পরে কতদিন পরে ধরবে? লাগানোর 6 মাসের ভেতরে আপনার ফল ধরে যাবে। 6 মাসের? এই তো এখন মুকুল ধরা গ্যাপটিং এর মাল, আপনি যখন খুশি লাগাতে পারেন। 12 মাস ফলন হয়? 12 মাস ফলন। আচ্ছা, একটা জিনিস সবাই বলে নাকি বর্ষাকালেই চারা লাগাতে হয়, এটা এমন কোনো সিস্টেম নেই। প্যাকেটের মাল আপনি যখন খুশি লাগাতে পারেন সারা বছর। চৈত মাসের দিকে যদি একটু জলের টান হয়, সেটা একটু জল দিতে হয়, তাছাড়া চারা 12 মাস লাগানো যায় প্যাকেটের চারাগুলো। আচ্ছা, আর চারা কি নিয়ে গিয়েই লাগানো না দিন কয়েক রেস্ট দিতে হয়? না, এই চারাগুলো নিয়ে গিয়েই লাগানো যাবে। আচ্ছা, 120 টাকা পাইকারি। দেখুন আমি পাশে আর একটা চারা দেখাচ্ছি। এখানে ফুল চলে এসছে, প্রচুর পরিমাণে ফুল। প্রত্যেকটা চারাই প্রায় ফুল এসছে এবং যেগুলো আসেনি অতি অবশ্যই চলে আসবে। দাদা চারা রেট কীরকম? এগুলো পাইকারি 120 টাকা আছে। পাইকারি 120, খুচরো 150 টাকা। 150 টাকা, খুচরো 150। এবং পাইকারি আপনারা যদি প্রচুর পরিমাণে সংগ্রহ করতে চান তাহলে আপনারা 120 টাকায় পাবে। আর প্রচুর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে চারা রয়েছে।
আমরা একটা জলপাই গাছের কাছে চলে এলাম। কি দাদা, এটা জলপাই তো? এটা জলপাই গাছ। এটা কখন ধরে? এটা আপনার ওই আষাঢ় মাসের দিকে ধরে। এটা জলপাইটা চাটনির জন্য খুব ভালো টেস্টি। আর দেখলাম যে কলম বাঁধা রয়েছে, তাই তো? সব গুটি বাঁধা আছে। এটাকে শিকড়ে ফুটলে পরে এটা কেটে প্যাকেট করা হবে। আচ্ছা, চারার দাম কিরকম? 30 টাকা করে পাইকারি। 30 টাকা করে পাইকারি রেট। খুচরো? খুচরো 40 টাকা। আচ্ছা, এটা তো প্রচুর পরিমাণে ধরে শুনেছি, এবং আমি আগেও দেখেছি, যদিও তখন ভিডিও বানাইনি আমি। এটা প্রচুর পরিমাণে ধরে। ছোট ছোট আপনার অনেকটা নারকেল কুলের মতো লম্বা হয়। এটা প্রচুর পরিমাণে ধরে আর দারুণ টক। এটা টক খাওয়ার দিক থেকে দারুণ টেস্ট। আচারও হবে নিশ্চয়ই? হ্যাঁ, আচার হবে। এটা কি মালটা দাদা? এটা হলুদ মালটা। হলুদ মালটা। এটা পাকলে একদম টকটকে হলুদ হয়ে যাবে। খেতে কেমন? দারুণ টেস্ট। দারুণ টেস্ট। ফলন? ফলনও ভালো। আচ্ছা, চারা যদি সংগ্রহ করতে চাই দাম কিরকম? দাম এগুলো পাইকারি 100 টাকা দাম আছে হলুদ মাল। পাইকারি 100, সাদা প্যাকেটের। খুচরো? খুচরো 150 টাকা দাম। তো চারা প্রায় 3.5 ফুট হাইট, তাই না? হ্যাঁ, 3 ফুট 3.5 ফুট হবে। এখন আমরা চলে এলাম পেয়ারার চারার বেডের কাছে। প্রচুর পরিমাণে পেয়ারার চারা আপনারা দেখতে পাচ্ছেন, বহু দূর প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। তো এটা কি কি জাতের পেয়ারা এখানে আছে? এটা আপনি দেখছেন গোল্ডেন 8। গোল্ডেন 8। এটা গ্যাপটিং করা গোল্ডেন 8-এর মাদার প্ল্যান্ট আছে আমার ঘরে বাড়িতে। আর এটা নার্সারিতে দেখছেন। এটা দারুণ ফলন, কিন্তু এটাকে ডাল টানতে হয় না। আচ্ছা, এটা আপনার গোড়ার থেকে একদম সাজানো পেয়ারা হবে। যত ডাল ছাড়বে তত পেয়ারা। খেতে কেমন? খেতে দারুণ টেস্ট। এটা মোটামুটি একটা পেয়ারার ওজন 200 থেকে 400 গ্রামের ভেতরে হয়। আর এই যে চারা, এটা চারার দাম কীরকম? এগুলা পাইকারি রেট আছে 60 টাকা, আর খুচরো নিতে গেলে 70 টাকা। এই মাল আমার কাছে অ্যাভেলেবল আছে। আর কি কি প্রজাতির পেয়ারা আপনার কাছে পাওয়া যাবে চারা? এখানে পেয়ারা পাওয়া যাবে থাই ভ্যারাইটির ভেতরে পাবেন গোল্ডেন 8, সুপার 10, তাইওয়ান পিঙ্ক, এগুলো সব থাই ভ্যারাইটি। তাছাড়া আপনি পাবেন বারুইপুর খাজা, আর বারুইপুর খাজা পাবেন। এই আর আছে 3-4টে জাত আমার কাছে আছে। এখন এলাম, এটা তাইওয়ান পিঙ্ক বা জ্যাকফ্রুটও বলা হয়। প্রচুর পরিমাণে ধরে, এখন থেকেই ফলন হয়ে যায়। এই সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যায়, সারা বছর প্রায় ধরে, মাঝে 2-3 মাস বন্ধ থাকে, তাই তো দাদা? হ্যাঁ, এটা পিঙ্ক কাঁঠাল বলে। আর এই যে চারা, প্রচুর চারা রয়েছে দেখছি তো। হ্যাঁ, আমার কাছে এখন পিঙ্ক কাঁঠাল বড় প্যাকেটের মাল অন্তত 7-8 হাজার আছে। আর ছোট প্যাকেটের মাল আছে অন্তত 10 হাজার। চারার রেট কীরকম একটু বলে দিন। এই বড় প্যাকেটের মালগুলো 70 টাকা পাইকারি, আর ছোট প্যাকেটের মালগুলো 35 টাকা পাইকারি রেট আছে। আচ্ছা দাদা, আরেকবার বলুন আপনার নাম আর আপনার অ্যাড্রেসটা। আমার নাম তপন কবিরাজ, পূর্ণিমা নার্সারি। আমার কন্ট্যাক্ট নাম্বার 9734464250। কখন ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে সুবিধা হবে? আমার আর একটা ছোটো ভাইয়ের কাছে, সেই ফোন নাম্বারটা বলে দিই। ওটার নাম্বার হচ্ছে 8637040114। এই নাম্বারটা আমার ছোটো ভাইয়ের কাছে থাকে। আপনার যে কোনো টাইমে রাত 10টার আগে সকাল 6টার ভেতরে যখন খুশি ফোন করলে আমাকে পাবেন। আচ্ছা, চারার দামগুলো একটু বলে দিন। চারা এই যেটা দেখছেন পিঙ্ক কাঁঠাল, এটা পাইকারি রেট 70 টাকা, আর খুচরো রেট 80 টাকা। ছোটো প্যাকেটের মালটা 35 টাকা পাইকারি, খুচরো 40 টাকা। আর বড় প্যাকেটটা 70 টাকা। 70 টাকা। এটা লাগালে মনে হচ্ছে 1-1.5 বছরের মধ্যে ফল চলে আসবে। 1 বছরে, এই বছর লাগাবেন এই বছরই ফল আসবে। আচ্ছা, 2-5টা আসলেও আসবে, কিন্তু গাছটাই এবছরে ফলটা রাখা যাবে না। আচ্ছা, পরের বছর রাখা যাবে। তাহলে গাছটা একটু তৈরি হওয়ার দরকার আছে। আচ্ছা, এই যে পিঙ্ক কাঁঠাল, এটা কত ফুট দূরে দূরে লাগানো যেতে পারে? এটা আপনার সব থেকে ভালো 15 ফুট দূরে লাগালে গাছটা অনেকদিন লাস্টিং করে। আচ্ছা, মানে রাখা যায়। দেখেন গাছ যত ঘন হয়ে যাবে তত ফল কম হবে। 10 হাত বাই 10 হাত মানে 15 ফুট লাগালে পরে সব থেকে বেটার হয়। 12 লাগানো যেতে পারে। 12 লাগানো যেতে পারে, অসুবিধা নেই। 1 বিঘা জমিতে কতগুলো গাছ লাগানো যেতে পারে? 1 বিঘা জমিতে আপনি যদি 10 হাত বাই 10 হাত লাগান, মানে 15 ফুট বাই 15 ফুট, আপনার 70টা মতো চারা লাগবে। আচ্ছা, আর যদি 12 ফুটে আসেন, 8 হাত বাই 8 হাত লাগালে আপনাকে 100 চারা লাগবে 1 বিঘা জমিতে। এই দেখুন কয়েদ বেল। এর পাশাপাশি আপনারা দেখুন যে ফুল ফলের পাশাপাশি শীতকালে প্রচুর ফুল চারা পাওয়া যায়। ফলের চারা আপনারা যখন খুশি 12 মাসই সংগ্রহ করতে পারেন। এছাড়াও মেহগনি, একটা নিরক্ষীয় অঞ্চলের চিরসবুজ উদ্ভিদ, এই চারাও আপনারা সংগ্রহ করতে পারেন। এটা যেমন দেখাচ্ছি যে 3.5-4 ফুট হাইটের, এর চেয়েও বড় চারা 5-6 ফুটের চারাও এখান থেকে পেতে পারেন। দেখুন পুরো এলাকা জুড়ে শুধু চারাই ভর্তি। এতক্ষণ তো ওপাশে আমি মাদার গাছ দেখাচ্ছিলাম, এখন দেখুন চারা, প্রচুর পরিমাণে চারা।
পুরো বাগান ঘোরার আর আমার ক্ষমতা নেই, হাঁপিয়ে গেছি। এই দেখুন বড় চারা পেয়ারার, চার মধ্যে দেখুন এই চারার মধ্যে পেয়ারা চলে এসছে। এই দেখুন এখানে বড় হাইডের যে চারা, আমের চারা রয়েছে। এপাশে দেখুন বাতাবি লেবুর চারা, এখানে আম, এটা অল টাইম থাইল্যান্ডের। এখানে দেখুন বিভিন্ন ব্যক্তিরা চারা সংগ্রহ করার জন্য এসছে, দূরে এক ব্যক্তি রয়েছে দেখুন। আমরা এখন এলাম লিচু চারার কাছে। দেখুন কত লিচুর চারা, প্রচুর পরিমাণে, হাজার হাজার চারা, এবং বেডগুলো আপনারা দেখুন খুব লম্বা, দূর প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না, প্রায় 12-14টা, তারও মনে হয় বেশি বেড এখানে আছে। তো কি দাদা, তাই তো? আমার কাছে এমতো অবস্থায় অলরেডি হয়েছে অন্তত 25 থেকে 30 হাজার লিচু রেডি হয়ে গেছে চারা, এগুলো প্যাকেট করা। এবার এই বছরের নতুন বার্ডিং মাল গুটি কলম করা 10-12, আমার কাছে 20-25 হাজার মাল রেডি হয়ে গেছে। আচ্ছা, এই কি কি প্রজাতির লিচুর চারা পাওয়া যাবে? আমার কাছে বোম্বাই, আতা বোম্বাই, কাফরি আর মজাফর, এই 4টে প্রজাতির লিচু আছে। কোন জাতটা সবচেয়ে ভালো? এর ভেতরে কাফরিটা সব থেকে ভালো, তারপরে আতা বোম্বাই, তারপরে বোম্বাই, তারপরে মজাফর। আচ্ছা, প্রত্যেকটা চারা যদি নাম অনুসারে আপনি দামটা বলতেন। দেখেন আমাদের মোটামুটি যেগুলো 5 ফিট থেকে 6 ফিটের গাছে বড় লিচু, মাটির লিচু, এটা আমরা 200 টাকা 250 টাকা বিক্রি করি পাইকারি। আর ছোট প্যাকেটের মালটা একটা সাদা প্যাকেটে আছে, বস্তার প্যাকেটের, 7 প্যাকেটের, ওই মালটা পাইকারি রেট 70 টাকা, খুচরো রেট 80 টাকা। আর একদম যেটা ছোট প্যাকেটে আছে 6-7 কালো প্যাকেটের, এই মালটা পাইকারি রেট 30 টাকা, খুচরো রেট 40 টাকা। প্রত্যেক বিভিন্ন প্রজাতি হলেও দাম ম্যাক্সিমাম সমান, ও 2-4 টাকা এদিক ওদিক, আচ্ছা, অসুবিধা নেই। মালটা দেখেন প্রচুর পরিমাণে আছে আমার কাছে। এমতো অবস্থায় প্রায় 25 হাজার মাল রেডি আছে। আমরা এখন এলাম একটা সুপারির বেডের কাছে। তো দেখুন এই যে সুপারির চারা প্রায় নেই বললেই চলে, কিছু মাত্র চারা বাকি আছে, বেশি চারা নেই, সব খুচরো এবং পাইকারি বই বিক্রি হয়ে গেছে, তাই না দাদা? এগুলো সব বিক্রি হয়ে গেছে। সুপুরিটা আমার কাছে প্রায় 1 লাখ সুপুরি ছিল, এখন তো নামে মাত্র রয়েছে, এখন তো সিজনের শেষ। আচ্ছা, এখন সিজনের শেষ, মোটামুটি সেল সব বিক্রি সব হয়ে গেছে। আবার নতুন এটা আসবে, এটা দেখছেন আপনারা আসাম সুপুরি। আচ্ছা, এটা দেখছেন আসাম সুপুরি। আর যেটা আমাদের লোকাল সুপুরি আছে সেটা ওই সাইডে আছে, এটা সাদা প্যাকেটের মাল। এটার রেট 12 টাকা পাইকারি। 12 টাকা পাইকারি, খুচরো 14 টাকা, খুচরো 14 টাকা। তো আপনারা এখান থেকে অতি অবশ্যই প্রায় জলের দামে, বারবার বলছি, আপনারা যখন ট্রেনে বা বাসে যাতায়াত করে 1 লিটার জল কিনতে 20 টাকা লাগে, তার তুলনায় অনেক সস্তা চারা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখন এলাম যে সবেদার কাছে। দেখুন এই সবেদা চারায় ধরেছে, যেগুলো গ্রো ব্যাগে আছে। তো এই দেখুন দাদা একটা সবেদা চারা তুলেছেন। তো এই যে এটা কি সবেদা? এটা কালাপাতি সবেদা, কালাপাতির সবেদা। তো এখান থেকে এই যে ফল ধরে আছে, এটা ফল, আবার দেখেন ফুল এসছে, আমি দেখি আপনাদেরকে কাছ থেকে দেখাই। দেখুন ফুল এসছে এবং ফলও ধরেছে, আবার দেখুন পাশে একটা ডাল, সেখানেও ফুল এসছে। তো আপনারা এইরকম ঝোপালো চারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। তো এই যে চারা, এই চারার দাম অবশ্যই বলা হয়েছে, আপনারা যোগাযোগ করুন এই পূর্ণিমা নার্সারিতে দাদার সাথে। দাদা ফোন নাম্বার দুটো বলেছেন, যে কোনো সময় আপনারা ফোন করতে পারেন, তবে রাত্রি 10টার পর আর করবেন না, সারাদিন কর্মব্যস্ত থাকেন। এর পাশাপাশি আপনারা সকাল 6টা থেকেই ফোন করতে পারেন। দেখুন এই যে সবেদার বেড, এপাশেও দেখা যাচ্ছে 3টা জাত আছে, ল্যাংচা সবেদা, কালাপাতি, আর একটা দাদা কি বললেন যেন? ক্রিকেট বল সবেদা। কোনটা ফলন বেশি হয়? কালাপাতিটা আর ল্যাংচাটা, এই দুটো সব থেকে বেটার সবেদা। কালাপাতি এবং ল্যাংচা এই দুটো খেতেও ভালো এবং প্রচুর পরিমাণে ফলন হয়। আমরা এলাম ঝাউ গাছের কাছে। দেখুন খুব সুন্দর লাগছে, এখান থেকে সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন। খুব সুন্দর একেবারে সতেজ সবুজ চারা। দেখুন এপাশেও বেড আছে, প্রায় গোটা 6-7 বেডে ঝাউ আছে, বরং বেশি। পিছনের দিকটা তো আমি খেয়ালই করিনি, দেখুন পিছনেও 6-7টা বেডে ঝাউ আছে। হাজার হাজার চারা আপনারা এখান থেকে পেতে পারেন, তাই তো দাদা? হ্যাঁ। তো এই যে ঝাউ, এই যে চারা, এগুলোর দাম কীরকম রেখেছেন? এগুলো 40 টাকা পাইকারি। আচ্ছা, একটা চারা তুলে দেখান।
এগুলো 40 টাকা পাইকারি। 40 টাকায় পাইকারি। খুব সুন্দর লাগছে চারাটা, দেখতে খুব সুন্দর। 40 টাকা। এবং এখানে আপনারা কত মোটামুটি চারা ঝাউয়ের চারা আছে? আমার কাছে এখন মোট 8000 ঝাউয়ের চারা আছে। 8000। তো প্রচুর পরিমাণে সহজে সংগ্রহ করতে পারেন। অ্যাভেলেবেল। দেখুন এটা একটা ক্যালকাটা পাতি লেবু প্রচুর পরিমাণে ধরেছে। একটা ছোট্ট চারা, 1 ফুটও হাইট হবে কিনা সন্দেহ, কিন্তু এখানে দেখুন প্রায় 6-7টা ফল রয়েছে, তাই তো দাদা? হ্যাঁ। আর এই যে চারা, প্রচুর পরিমাণে চারা আপনারা দেখছেন, চারা সংগ্রহ করতে পারেন। কীরকম রেট রেখেছেন বলুন? এগুলো পাইকারি রেট 60 টাকা, খুচরো রেট 70 টাকা। এ কি সারা বছর ফলে? সারা বছর ফলে। আর আমাদের কাছে যা সস্তা এরকম মানে কোনো জায়গায় পাবে কিনা জানা নেই। আচ্ছা, পাইকারি এবং খুচরো উভয় রেটই রেটে এবং প্রচুর পরিমাণে চারা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। পুরো বাগান আপনাদেরকে আমি ঘুরে দেখালাম, পুরো নার্সারি, বাগান না বলে নার্সারি, পুরো নার্সারি আমি আপনাদেরকে ঘুরে দেখালাম। এই পূর্ণিমা নার্সারি দেখুন প্রচুর পরিমাণে চারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, কেমন আজকের ভিডিওটা লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। একই সঙ্গে আপনারা ভিডিওগুলো শেয়ার করুন, তবেই নতুন ভিডিও পাবেন। এছাড়াও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।